কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তিনটি আলামতের কথা বলে গেছেন তা আজ আমরা আমাদের নিজ চোখে দেখতে পাচ্ছি। 1400 বছর পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে এমন কিছু আলামতের কথা বলে গেছেন যা আজ আমরা আমাদের চারপাশে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা কি সেগুলো থেকে শিক্ষা নিচ্ছি নাকি গাফেল হয়ে আছি? এক নাম্বার আলামত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে ইলম তথা জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এবং জাহালত তথা মূর্খতা ছড়িয়ে পড়বে। আজ আধুনিক যুগে তথ্য এবং রিসোর্সের অভাব নাই, অথচ মানুষের মধ্যে দ্বীনের মৌলিক বিষয়টা পর্যন্ত জানা নাই। মানুষ দ্বীনের ছোট ছোট মৌলিক বিষয় যেগুলো আছে সেগুলো পর্যন্ত জানে না। ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় কাটে, অথচ কোরআন পড়ার মতো সময় তার হয় না। 2 নম্বর আলামত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কিয়ামতের আগে জিনা, ব্যভিচার তথা অশ্লীলতা এবং বেহায়াপনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। আজ আমরা এমন একটা যুগে এসে উপনীত হয়েছি যেই যুগে পাপকে পাপই মনে করা হয় না, পাপকে ঘৃণা করা হয় না। এমনকি অনেক সময় পাপকে ব্যক্তি স্বাধীনতা এবং আধুনিকতার নাম দিয়ে চালিয়ে দেওয়া হয়। বড় আফসোসের বিষয়। 3 নম্বর আলামত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মানুষ উঁচু উঁচু দালান নির্মাণের প্রতিযোগিতা করবে। আজ পৃথিবীর গ্রামে গ্রামে, দেশে দেশে, পৃথিবীর প্রতিটা শহরে শহরে আকাশচুম্বী ভবন তৈরিতে মানুষ প্রতিযোগিতায় ব্যস্ত। দুনিয়াকে সৌন্দর্য করতে ব্যস্ত, দুনিয়ার সৌন্দর্য বাড়াতে ব্যস্ত, অথচ আখিরাতের প্রস্তুতি এবং আখিরাতের সৌন্দর্য বাড়াতে মানুষ একদমই ভুলে যাচ্ছে। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, এই কিয়ামতের আলামতগুলো শুধু জানা এবং শোনার জন্য নয়, বরং নিজেদের সংশোধন করাটা খুবই জরুরি। তাই আসুন আজ থেকে কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তুলি, নামাজের প্রতি যত্নবান হই এবং তাওবা করি। কারণ আমরা কেউই জানি না কিয়ামত কখন আসবে, কিন্তু মৃত্যু কখন আসবে তা তো সুনিশ্চিত।